আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অনলাইনে বেড জমা করবেন। প্রথমে চলে আসবেন আপনার ডেস্কটপে। আসার পর যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন। আমি ক্রোম ব্রাউজার নিয়ে যাচ্ছি। এখানে আসার পর লিখবেন চালান। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেখানো হচ্ছে চালান সার্চ করার পর এখানে দেখেন উপরে যে প্রথম এটা আসছে লিঙ্কটা, সেখানে ক্লিক করবেন। দেন এনআরবি জমা এটাই আসবেন। দেন যেহেতু টিডিএস দিবেন আয়কর, সেক্ষেত্রে আয়করে যাবেন। যাওয়ার পর এখানে 3 নাম্বার অপশনাল দিলেও হবে, না দিলেও হবে, প্রয়োজন দিয়ে দিবেন। কর বর্ষ সিলেক্ট করবেন। দেন করের ধরন এগুলো দিবেন। যেখানে লাল স্টার আছে সেখানে বুঝবেন আপনি এগুলো অবশ্যই পূরণীয়। দেন আয়করের ধারা, নেট সমস্যা থাকার কারণে একটু লেট হতে পারে, আপনারা দেখে নেবেন, একাধিকবার ট্রাই করবেন। দেন নেট ঠিক হলে অটোমেটিক চলে আসবে। এটা সিলেক্ট করার পর আপনি কিসের আয়কর দিবেন সেটা সিলেক্ট করবেন। করার পর নিচে দেখবেন আয়ের বিবরণ, এখানে টাকা পরিমাণ উল্লেখ করে দিবেন। আপনি কত টাকার আয়কর অনলাইনে জমা করতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটা দিয়ে দিয়েছি। এখানে দেখবেন কর আয়কর যে সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জমা হবে সেটা আপনি চিহ্নিত করে দিবেন। ক্ষেত্রভেদে ভিন্ন হতে পারে। দেন আসার পর আবার অ্যামাউন্টটা চেক করে নেবেন। অ্যামাউন্ট ঠিক থাকলে নিচে আসবেন। এখানে আসার পর দেখবেন প্রতিষ্ঠান সংস্থা, এখানে 3 নাম্বার দিতে হবে আপনাকে। প্রতিষ্ঠানের যে 3 নাম্বার আছে সেই 3 নাম্বার আপনি এখানে দিবেন। দেওয়ার পর পাশে দেখবেন 3 চেক, এখানে ক্লিক করবেন। দেন এটা হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি দিবেন যার মাধ্যমে প্রদত্ত টাকা জমা হচ্ছে সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর আপনি এখানে ওনার জন্ম তারিখ ঠিক করে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক দিবেন। যদি এখানে ঠিক থাকে তাহলে এখানে সমস্ত জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি কার্ড সিস্টেমে পাওয়া গেছে এটা লেখা আসবে। দেন আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন এখানে নিচে আছে ইমেল, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই, তবুও আপনি দিয়ে রাখেন, সমস্যা নেই। দেন এগুলো দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন অর্থ পরিশোধের ধরন। তো সেখানে যেহেতু আমরা ব্যাংকে জমা দিব, ব্যাংক অ্যাকাউন্টে, সেহেতু আমরা ব্যাংক সিলেক্ট করব। অতঃপর আমরা চলে আসবো মন্তব্যে। আমরা কী বিষয়ে টাকা জমা দিচ্ছি, এটা টিডিএস কিসে টিডিএস দিচ্ছি সেই বিবরণটা এখানে লিখে দেবো সংক্ষিপ্ত করে। যেমন আমরা লিখে দিচ্ছি টিডিএস এগেনস্ট যেহেতু আমরা এটা অফিস রেন্টের দেখাবো, অফিস স্টেশনারি অ্যান্ড ল্যাব মেটেরিয়ালস, সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি যে বিভিন্ন জিনিস পারচেস করার একটা মন্তব্য লিখে দিচ্ছি এখানে। যেমন ডিসেম্বর 2024 কিছু জিনিস ক্রয় করা হয়েছে, সেটার টিডিএস আমরা অনলাইনে প্রদান করব। হয়ে গেছে। এটা হওয়ার পর আপনারা ভালো করে দেখে নেবেন। আপনারা যেটা পারচেস করবেন বা যে জিনিসটা কিনবেন সেই জিনিসের নামটা এখানে উল্লেখ করে দিবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা দিয়ে দিলাম। দেন এটা হয়ে গেলে উপর থেকে আবার নিচ অবধি সব ভালোভাবে চেক করবেন, দেখেন সব ঠিক আছে কিনা, কর অঞ্চল সব কিছু ঠিক আছে কিনা, 3 নাম্বার, আয়ের বিবরণ, টাকার পরিমাণ ইত্যাদি ইত্যাদি সব দেখবেন। দেখার পর সব যদি ঠিক মনে হয় তারপর আপনারা নিচে আসার পর এটা সাবমিট করে দেবেন। এখানে সেভে ক্লিক করে দিবেন। ভিউয়ার দেখতে পাচ্ছেন নেট প্রবলেমের কারণে এটা লোডিং হচ্ছে, সমস্যা নেই, এটা লোডিং হয়ে অটোমেটিক দেখেন এই যে ওকে আসা করছে, পিডিএফ চলে আসছে। এটা আপনি ডাউনলোড করে নেবেন। দেন ওইখান থেকে আপনারা এটা পিডিএফ প্রিন্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা 2টা কপি আছে এখানে, একটা গ্রাহক কপি, একটা ব্যাংক কপি। 2টা কপি ব্যাংকে নিয়ে টাকা জমা দিবেন, একটা ব্যাংক সিল চক্র দিয়ে রেখে দিবে আর এটা আপনাকে রিটার্ন করে দেবে।